সকাল, গুড মর্নিং বন্ধুরা। সকাল অনেকক্ষণ হয়ে গেছে, এখন আস্তে আস্তে কিন্তু দুপুরের দিকে গড়াচ্ছে। আজকে একটু দেরি হলো তোমাদের সামনে আসতে। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও আছি, চলছে দিন। চলো এবার রান্নাঘরে ঢুকবো আর তোমাদেরকে একটা সারপ্রাইজ দেবো, সুন্দর একটা রেসিপি করে দেখাবো। খুব কমন জিনিস, প্রতিটা ঘরে ঘরেই হয়, সবাই ভালোবাসো, কিন্তু একটু আমার মতন করে আমি আজকে করব রান্না। চলো রান্নাঘরে যাই। বন্ধুরা দেখো, আজকে অনেক মাস পর বাড়িতে মাটন নিয়ে এসেছে মিস্টার। হ্যাঁ, এই 500 মতন মাটন নিয়ে এসেছে। মাটন তো আমাদের আজকাল খাওয়াই হয় না, কেননা ডাক্তারের বারণ রয়েছে, রেডমিট খাওয়া বারণ করেন ডাক্তারবাবুরা সব, যার জন্য মাটন খাওয়া খুব কম। তবুও মাটন যে প্রেমী যারা, মাটন লাভার যারা, তারা তো মাঝে মধ্যে একটু খাবেই। অল্প বয়সী ছেলেমেয়েরা তো খেতেই পারে, হ্যাঁ, তবে আমাদের একটুখানি মেনে চলতে হয়। আজকে 500 মতন মাটন নিয়ে এসেছে। মাটনটি আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবং তারপর এবার ম্যারিনেট করব। হ্যাঁ, আর মাটনে ম্যারিনেট করাটা খুব জরুরি আমি মনে করি। যে কোনো চিকেন বলো, মাটন বলো, ম্যারিনেট করাটা খুব জরুরি। দেখো, আমি প্রথমে টক দই 500 গ্রাম মাটনে 2 চামচ টক দই নিলাম। হ্যাঁ, ম্যারিনেট করাটা একটা কিন্তু ভাইটাল ব্যাপার। তারপর পেঁপে দেখো কুড়িয়ে রেখেছি, কাঁচা পেঁপে 1 ফালি, জাস্ট ছোট 1 ফালি। এই দেখো, এই ফালিটার মতনই আর একটা ফালি আমি কুড়িয়ে নিয়েছি। এই কোরানো পেঁপেটা মাটনের মধ্যে দিয়ে দিলাম। এটি কিন্তু আমি আমার বড় একজন শেফের কাছ থেকে শেখা। তখন টিভিতে দেখতাম বিভিন্ন সব হোটেল রেস্টুরেন্টে খাওয়া। আর দিচ্ছি বিট নুন। হ্যাঁ, এই ম্যারিনেট করার পদ্ধতিটি কিন্তু আমার একজন বড় শেফের কাছ থেকে জানা, বড় হোটেলের। তখন টিভিতে প্রোগ্রাম দেখে শিখেছি। বিট নুন দিলাম বেশ খানিকটা, কালা নিমক যাকে বলে, পেঁপেকে কুড়িয়ে দেওয়া, টক দই দেওয়া। এগুলো কিন্তু শেখা আমার একজন বড় মানুষের কাছ থেকে। আর এতে মাংসটা ভীষণ ভালো সেদ্ধ হয়, নরম হয়ে যায় এবং মাটনে কোনো গন্ধ, বিরক্তিকর কোনো গন্ধ কিছু থাকে না। আর আজকের মাটনের এবার সর্ষের তেল একটু দিলাম। এই সর্ষের তেলটা দিলে কি হয়, রান্না করার সময় তেল খুব কম লাগে। অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখলাম। এইগুলো দিয়ে, পেঁপে দিয়ে, বিট নুন দিয়ে, দই দিয়ে, টক দই দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এইভাবেই কিন্তু মাটনকে আমি ম্যারিনেট করে রেখে দিই, কেননা মাটন কেনার সময় তো বোঝা যায় না যে মাটনটা কেমন হবে। যতই আমরা দেখে টেকে নিই, তবুও একটু যেন মনে হয় যে সেদ্ধটা ঠিক মতন হবে তো, ভালো তো, চেনা দোকান থেকে নিলেও। কিন্তু এগুলো দিলে পরে অনেকটা মানে সাহস পাওয়া যায় যে না, মাটনটা আশা করি ভালো হবে। মোটামুটি 2 ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা তো রাখলে পরে খুব ভালো। 1 ঘন্টা তো রাখতেই হয়। এভাবে ম্যারিনেট করে রেখে দিলাম আমি। হ্যাঁ, এটা 1 ঘন্টা রাখতেই হয়। তোমরাও এভাবে রাখবে। আর কিরম দেখো, খুব কম মশলায়, কম তেলে আমি মাটনটা আজকে রান্না করব। গরম গরম মাটনের ঝোল রান্না করব, যেটা ভীষণ সুস্বাদু হবে খেতে। আর মশলার প্রাচুর্য খুব কম থাকবে, কেননা তাহলে পরে অরিজিনাল মাটন লাভার যারা, তাদের মাটনের টেস্টটা চলে যাবে। পেঁয়াজ এভাবে কুচিয়ে নিয়েছি, আলুগুলোকে কেটে নিয়েছি কিছু, আর এদিকে মিক্সিতে পেস্ট করে নেব। আদা কুচি, টমেটো কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর গোটা গরম মশলা দেখো ফোড়নের জন্য রেখেছি, শুকনো লঙ্কা, তেজপাতা, আর জাস্ট এলাচ, দারচিনি আর লবঙ্গ সামান্য পরিমাণ মতন। খুব বেশি স্টার অ্যামিনিস হ্যান ত্যান এই সমস্ত গরম মশলার প্রাচুর্যও আমি কিন্তু পছন্দ করি না। আমি এই গরম মশলাটাও কিন্তু এর সাথে বেটে নেব, কেননা কাঁচা গরম মশলা না হওয়ার সময় তোমরা অনেকেই দেয়, আমার ওই উগ্রতা গন্ধটা আমার ভালো লাগে না। যার জন্য আমি কষার সময়তেই কিন্তু গরম মশলা দিয়েই আমি কষিয়ে নিই। হ্যাঁ, ওতে মাটনের বেশি প্রাচুর্য থাকলে পরে গরম মশলার মাটনের অরিজিনালিটি যে স্মেল, স্বাদ, আমার মনে হয় সেটা বোধহয় চলে যায়। এতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে পেস্ট, ধনে পেস্ট কিচ্ছু দেবো না, একদম না। তোমরা না দিয়ে করবে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এ সমস্ত জিনিস না দিয়ে একদিন করবে, অরিজিনাল মাটনের টেস্ট পাবে আর খুব ভালো লাগবে। যারা মাটন লাভার তাদের জন্যই কিন্তু আমি এটা বলছি। হ্যাঁ, তারপর দেখো, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে নেব, একটু হালকা করে ভাজবো, ডিপ করে না। ডিপ ফ্রাই আলু একদম পছন্দ করি না আমরা, খুব হালকাভাবে ভেজে নেব। আর একটু নুন দিয়ে দিলাম যাতে ছিটে না পড়ে, তেলের আলুর ওপরে একটু নুন দিয়ে দিলাম।
তাহলে ছিটে পড়বে না, এবং টোটাল রান্নাটা কিন্তু খুব স্লো কুকে হবে, স্লো আছে হবে, স্লো কুক যাকে বলে। স্লো কুক হলে পরে ভীষণ রান্না কিন্তু টেস্টি হয়। খুব কম বেশি আছে তো রান্না ভালো হয় না। কিছু কিছু রান্না ফ্রাইয়ের ক্ষেত্রে সেটা দরকার হয়। দেখো আলুটা অলরেডি কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি আলুটা। একটা একটা করে আলুটা আমি খুব বেশি ভাজলাম না, দেখতে পাচ্ছ তোমরা, এপিট ওপিট করে কাঁচা ভাবটা দূর করে নিলাম, আমি ভেজে তুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো, কুচোনো পেঁয়াজ খানিকটা, কুচোনো পেঁয়াজটাই বেশি, এটা ভাজা হবে বেরেস্তার মতন। আর বাটা পেঁয়াজটা কিন্তু কম, 500 গ্রাম মাংস তো দুরকমই লাগে, ভাজা পেঁয়াজও লাগে আবার একটু বাটা পেঁয়াজও লাগে। তো পেঁয়াজটা আমি ভালো করে এবার ভেজে নেব, বেশ লাল লাল ব্রাউন কালার করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা। সেটাই আমি করছি, অলরেডি পেঁয়াজটা ভাজার পর্ব চলছে। দেখো ভাজা প্রায় হয়ে গেছে, যেটুকুনি দরকার ভাজা বলতে যেরকম দরকার সেটা হয়ে গেছে। এবার আমি এটা তুলে আলাদা পাত্রে, আলু যেখানে রেখেছি ভেজে সেখানে আমি তুলে রাখবো, আলাদা একটি পাত্রে আমি তুলে রাখবো। তেল আমি কত সর্ষের তেল কম দিয়েছি দেখেছো, 500 গ্রাম মাংস করব, আলু দেবো তাতে, হ্যাঁ মশলা টশলা দিয়ে যেটুকুনি দেবো। ধনে জিরে তো দিই না, দেবো না। গরম মশলার প্রাচুর্যও আমি দিই না মাটন রান্না করতে গেলে পরে। মাটনের অরিজিনাল টেস্ট চলে যায়, স্মেল চলে যায়, যার জন্য খুব খুব হালকাভাবে করলে পরে পাতলা ঝোল খুব ভালো লাগে। রবিবারের দুপুরে গরম ভাতের সাথে একদম জমে যায় এই মাটনের একটু পাতলা ঝোল। পেঁয়াজ ভাজাটা আমি অলরেডি তুলে নিলাম কড়াই থেকে একটি পাত্রে, যেখানে আলু ভেজে রেখেছি সেখানে আমি তুলে নিলাম। দিয়ে তেজপাতা শুকনো লঙ্কাটা দেখো আমি ফোড়ঙে দিয়ে দিলাম তেলের ওপরে, ওই তেলই, আমি কিন্তু এক্সট্রা কোনো তেল আর কিন্তু দিইনি, আর দেবও না। মাটনটা পুরোটা যে রান্না করব না, তাতে কিন্তু আর কোনো আমি এক্সট্রা সর্ষের তেল আমি আর ইউজ করব না। এই দেখো ভেজে রেখে দিয়েছি আমি। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেল, সবই আমার স্লো কুকেই চলছে রান্না, স্লো আছে, ভীষণ স্লো কুক হচ্ছে। তোমরা তো দেখছোই। তারপর আমি ম্যারিনেট করা মাটনটা আমি এখানে দিয়ে দেব, সবটাই দিয়ে দিলাম। জল থেকে যে সেই তুলে তুলে দিলাম তা না, যে জলটা বেরিয়েছে সেটা সমেতই দিয়ে দিলাম, কেননা কষতে কষতে এটা কিন্তু বেশ খানিকটা সেদ্ধ হয়ে যাবে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর ওর মধ্যে বিট নুন রয়েছে, ওই জলের মধ্যে দই রয়েছে, তেল রয়েছে, ওগুলো তো লাগবে মাটন রান্না করতে, তো ওগুলো দরকার হয়, যার জন্য ওই জলটা কিন্তু আমি ফেলিনি। অনেকে তোমরা ফেলে দাও, আমি কিন্তু ফেলিনি। এবার মাটনটা তেলে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। হলুদটা দিয়ে দিলাম আমি যথারীতি, যতটা পরিমাণ লাগবে তোমরাও দিয়ে দেবে হলুদ। মাটনটা আমি এবার একটু তেলে ভালো করে একটুখানি ভেজে নেব, ভেজে মানে স্লো কুকে ভাজা আর কি, কাঁচা ভাব থাকবে না। তারপর মশলা দেব, ঢাকা দেয়া থাকলো, কেননা আমার তো স্লো আছে চলছে, কম আছে চলছে। দেখো তারপর ওই বাটা মশলাটা যেটা দেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম। একটু অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর গোলমরিচের গুঁড়োটা দিয়েছি একটুখানি। আমি খুব লেন্দি হয়ে যাবে বলে একটু তাড়াতাড়ি করে দিয়েছি এই সময় ভিডিওটা, হ্যাঁ, কিন্তু একটু সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো আমি কিন্তু দিয়ে দিয়েছি মশলার সাথে। অলরেডি আমার কষা প্রায় হয়ে এসেছে। কষিয়ে নেওয়ার পর পেঁয়াজ আর আলুটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কষার সাথে, দিয়ে দেখো প্রেশার কুকারে ওটাকে নিয়েছি। নিয়ে ওটা কিন্তু জল, কড়াইয়ে সব মশলা টশলাগুলো লেগেছিল না, সেটার মধ্যে আমি জল দিয়েছি, দিয়ে গরম করে নিচ্ছি।
ওই গরম জলটা এবং আরেকটু আমার গরম জল করা রয়েছে, ওই দেখো এটা মাটনের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মশলাগুলো সব কিছু মিলিয়ে মিশিয়ে গরম জলটা মাটনের মধ্যে দিয়ে দিলাম। আরেকটুও দেবো জল, এই দেখো এই জলটা আমি দিয়ে দিলাম। রান্নাতে তো সবসময় গরম জলই ইউজ করতে হয়, তোমরা সবাই তো জানো সেটা। পরিমাণ মতন একটু লবণও দিয়ে দিলাম, যেটুকুনি লাগবে সেটা কিন্তু বুঝে দিতে হবে, কেননা অলরেডি বিট নুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। হ্যাঁ, তারপর আলু ভাজার সময় গরম তেলের ওপর একটু নুন দিয়েছিলাম, তোমরা দেখেছিলে। কাজী এই বিষয়টি কিন্তু সম্পূর্ণ খুব সতর্কতার সাথে চেক করে দেখে নিতে হয় লবণের পরিমাণটা। হ্যাঁ, তারপর আমি একটু গরম জল গ্লাসে রেখেছিলাম করে গরম জল দিলাম। একটু ঝোল হবে তো মাটনের। মাটন তো ভোজবাড়িতে আমরা গ্রেভি খাই, আমরা খুব স্পাইসি খাই, আমরা নানান রকম খাই, বিরিয়ানি শুকনো মশলা খাই, কিন্তু এটা তো ঝোল ঝোল করবো মাটনটা। হ্যাঁ, তারপর সিটি পড়ে গেছে আমার টার্গেট অনুযায়ী, এবার আমি খুলবো, আমার হয়ে গেছে। তারপর সিটি পড়ার পর খানিকটা রেখেও দিয়েছি, দেখো ছেড়ে গেছে হিট। এবার আমার মাটন রেডি। রবিবারের দুপুরের গরম ভাতের সাথে লাল লাল মাটনের ঝোল কেমন লাগলো, আর কতটুকুনি তেলে আর কতটুকুনি মশলায় আমি রান্না করলাম তোমরা তো দেখলে। হ্যাঁ, ভোজবাড়িতে, অকেশন বাড়িতে, যে কোনো রেস্টুরেন্টে তোমরা তো খাও গ্রেভি গ্রেভি, কিন্তু বাড়িতে রবিবারের দুপুরে এই রকম গরম গরম মাংসের ঝোল আর ভাত একদম মানে নরম হয়ে গেছে। মাটনগুলো দেখে বুঝতেই পারছো তোমরা। আর এই নরম মাটনের ঝোল দিয়ে ভাত খেতে আমার বাড়ির মানুষও ভীষণ ভালোবাসে, আমিও ভীষণ ভালোবাসি। দেখেছো ঝোলটা কত কালারফুলও হয়েছে, অথচ কেমন তেল মশলা দিলাম সেটাও তোমরা দেখেছো। কোনো গরম মশলার প্রাচুর্য নেই, কোনো ধনে জিরে বাটা নেই, কোনো কিছু নেই। খুব সামান্য মশলা, সামান্য তেলে আমি মাটনটা, ঝোলটা আমি কেমন রান্না করে ফেললাম। তোমরাও একদিন করবে। আমাদের তো একটু বেলাই হয়, তবে খুব বেশি বেলা হয়নি আজকে। দেখো, অ্যাজ ইট ইজ যে টাইমে আমরা খাই ন্যাচারালি 2টো থেকে 2:30-এর মধ্যে, সেই টাইমের মধ্যে কিন্তু হাজির করে দিয়েছি আমি। হ্যাঁ, আমার পছন্দের সেই ডাল সেদ্ধ মাখা, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভেজে মুসুরির ডাল সেদ্ধ মাখা, আর সেই মাটনের ঝোল, আর দইটা জাস্ট গোলমরিচ একটু কালো নিমক মানে বিট নুন দিয়ে একটু নেড়ে নিয়েছি, ব্যাস। আর কি চাই বলো, এর সাথে আর বেশি কিছু হলে কিন্তু ভালো লাগে না, এই যে পদটি রয়েছে তার সাথে। আর এই যে উনিও বসে রয়েছেন যথারীতি অপেক্ষারত। ঠিক আছে, আমরা সবাই তাহলে খেয়ে নিই। আমরা সবাই বলতে আমরা দুজন। দেখো বন্ধুরা, কেমন মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখো, এখন রাত্রি 8টা বাজে, একবারে মুষলধারে বৃষ্টি চলছে। এখন বাজে রাত্রি 8টা। একটুখানি বেরোতাম, বেরোনো বন্ধ হয়ে গেল, মুষলধারে বৃষ্টি নেমে গেল একদম। রাত্রি 8টা বাজে। ঠিক আছে, এখানেই তাহলে আজকে ব্লগটা শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর আমার সাথে থেকো। ঠিক আছে, টাটা, গুড নাইট।